বন্ধুরা, আজকের ম্যাচে ছিল ক্রিকেটের পুরোটাই। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যখন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে লড়াই জ্বলে উঠল, তখন প্রত্যেক বল, প্রত্যেক রিভিউ সিদ্ধান্ত আর সেই ব্রহ্মণ বুদ্ধি ইনিংসগুলোই ইতিহাস রচনা করলো। দেখুন কিভাবে বেন ডাকেটের রকস্টার ইনিংস, রিভিউয়ের নাটকীয়তা ও অস্ট্রেলিয়ার চমকপ্রদ ছুটে ওঠা রানে ম্যাচের গতিপথ পাল্টে দেয়। আজকের এই উত্তেজনাপূর্ণ ম্যাচের গল্প শুরু হয় যখন অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে মাঠে নামে এবং ইংল্যান্ডের ব্যাটিংয়ের বিরুদ্ধে তাদের বোলিংয়ে কৌশল চালায়। কিন্তু ম্যাচের সেরা নাটকীয়তা আসে ইংল্যান্ডের ইনিংসে, যেখানে তারা 50 ওভারে 351 রান 8 উইকেটের বিনিময়ে সংগ্রহ করে। ইংল্যান্ডের শুরুর খেলায় দেখা গেল কিছু ঝটপট শট, যেখানে ফিল সল্টের উদ্দীপনা আর হালকা শুরু ছিল ম্যাচের সূচনা। তবে মূল আকর্ষণ হয়ে ওঠে বেন ডাকেটের ইনিংস, যে মঞ্চে সে প্রথম 50 রান, পরে 100 এবং অবশেষে 150 রান করে দেখালো কেনই সে গেম চেঞ্জার। এদিকে রিভিউয়ের নাটকীয় মুহূর্তগুলো, যেমন জরুটের লেভি উইকেটের রিভিউ ও ডাকেটের রিভিউ যেখানে কিছু সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছিল, সেগুলো ম্যাচের নাটককে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। ইংল্যান্ডের ইনিংসে কিছু কৌশলগত ভুলও লক্ষ্য করা যায়, স্পেশাল করে বোলিংয়ের বিরোধী কিছু পর্বে যখন তাদের অতিরিক্ত রান ও অতিরিক্ত রিভিউ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন মাঠে দৃঢ়ভাবেই কৌশলগত সমন্বয়ের অভাব স্পষ্ট ছিল। তবে ডাকেটের আগুনের ইনিংস ও অন্যান্য ব্যাটসম্যানের সহায়তায় দলটি একটি শক্তিশালী স্কোরবোর্ড তৈরি করতে সক্ষম হয়। এবার চলি অস্ট্রেলিয়ার চেজিংয়ের দিকে। 50 ওভারে ইনিংস শেষে ইংল্যান্ডের 351 রানের বিপক্ষে অস্ট্রেলিয়া শুরু করে তাদের জাদুর খেলা। প্রথমে পাওয়ার প্লেতে 76 রান সংগ্রহ করে তারা সুস্থ রোমাল ছাড়াই কিন্তু দ্রুতই রণসংগ্রামে প্রবেশ করে। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে প্রথমে কিছু ঝিলিক ছিল ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের, যদিও এরা খুব বেশি স্কোর করতে পারেনি। কিন্তু ম্যাচের মোড় পরিবর্তন করে দেয় যখন মার্নাস লাবুশান ও ম্যাথিউ শট দলের জন্য সূচনায় কন্ট্রিবিউট করে। তারপর আসে ম্যাচের আসল হিরো জশ ইংলিশ, যিনি নট আউট থেকে 120 রান করে 46 বলে পরাজয়ের পথে অস্ট্রেলিয়ার লড়াইকে এগিয়ে নেন। তার পাশাপাশি অ্যালেক্স কেরি ও গ্লেন ম্যাক্সওয়েলও ছিল চমকের ছোঁয়ায়, বিশেষ করে শেষ কিছু ওভারে যেখানে স্কোর রেটকে তুলনামূলকভাবে বাড়িয়ে দেন। দুটি দলের মধ্যে কৌশলগত পার্থক্য ছিল স্পষ্ট। ইংল্যান্ড যখন ইনিংসে শুরু করেছিল তখন তাদের রণধ্বনি ছিল শক্ত ও স্থিতিশীল, কিন্তু কিছু অতিরিক্ত রিভিউ ও অতিরিক্ত রান দেয়া তাদের রণকেই ব্যাহত করে। অপরদিকে অস্ট্রেলিয়া তাদের শুরু থেকে রিস্ক নিয়ে খেলতে দেখায়, কিছু বোলারের বিরুদ্ধে দ্রুত স্কোর ও সাহসী শটের মাধ্যমে ম্যাচকে সময় মতোই কুড়িয়ে নেয়। একটি হাস্যরসাত্মক দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হচ্ছে ইংল্যান্ডের ডিএসআর ড্রামা যেন নাটকের ক্লাইম্যাক্সের রূপ নেয়, যেখানে প্রতিবার রিভিউ সেশনের পর ক্রিকেট প্রেমীদের চোখে জল আসে আর অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যেন বলেন, খেলা চলবে, আমরা ছড়িয়ে দেব রান। তাদের আত্মবিশ্বাস ও দ্রুত সিদ্ধান্ত নেয়ার স্টাইল সত্যি প্রশংসনীয় ছিল। দর্শকরা দেখতে পান কিভাবে দুটি শক্তিশালী দলের মধ্যে ম্যাচের ধরা পাল্টে যায়। ইংল্যান্ড যদিও ইনিংসে কিছু বড় ইনিংস দেখিয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার চেজিংয়ে ছিল তাদের সেই ইউফোরিক মুহূর্ত যখন ইংলিশের অভূতপূর্ব ইনিংস ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। ম্যাচ শেষ হলে অস্ট্রেলিয়া 356 রান 5 উইকেটের বিনিময়ে সংগ্রহ করে এবং 5 উইকেটে ইংল্যান্ডকে পরাজিত করে। এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া এগিয়ে গেল। কৌশলগত বিশ্লেষণে দেখা যায় ইংল্যান্ডের ইনিংসের রণবাজির সঙ্গে সাথে কিছু রিভিউ সিদ্ধান্তের নাটকীয়তা ম্যাচের মনোযোগ আকর্ষণ করেছিল, যা তাদের ফলাফলে কিছুটা প্রভাব ফেলতে দেখা যায়। অপরদিকে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে গতিশীলতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কৌশল তাদের জন্য জয়কে নিশ্চিত করে, যা এই ম্যাচে তাদের আধিপত্যের পরিচায়ক ছিল। আজকের এই ম্যাচে শুধু একটা সংখ্যা নয়, এটা ছিল ক্রিকেটের এক অসাধারণ নাটক, যেখানে কৌশল, সাহস ও মুহূর্তের সিদ্ধান্তগুলো মিলে তৈরি করলো এক উত্তেজনাপূর্ণ এপিসোড। আপনারা যদি এই ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, খেলোয়াড়দের আত্মবিশ্বাস আর সেই রিভিউ ও কৌশলের খেলা ভালোবাসেন, তাহলে এই ভিডিও আপনার জন্য। সবশেষে বলবো, ক্রিকেট শুধু বলের খেলা নয়, এটা হলো কৌশল, সাহস ও মুহূর্তের নাটক, আর আজকের এই ম্যাচে তা প্রমাণ করে।